বন্ধুরা আমি কিন্তু আজকে চলে এসেছি ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে। ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, দেখি আজকে ট্রেনের দেখা পাওয়া যায় কিনা। ওকে, ভাগ্য যখন সাথেই থাকে তখন কপাল খুলতে একদমই দেরি হয় না। রেলগাড়ি চলেই আসলো আমি বলার সাথে সাথে, যেন সে আমার ডাক শুনতে পেয়েছিল। রেলগাড়ি ধীরে ধীরে এগিয়ে চলে, চাকার শব্দ যেন ঘুম ভাঙে চারপাশের প্রকৃতি। কখনো সবুজ মাঠ, কখনো নীরব গ্রাম, সব কিছু জানালার ফ্রেমে বন্দি এক চলমান ছবির মতো। শীতের সকালে ট্রেন যাত্রা মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, এটা এক সময় একটু ধীরেও চলতে দেওয়া, নিজের ভেতরে ডুবে যাওয়ার এক শান্ত সুযোগ। এই যাত্রা মনে করিয়ে দেয় কিছু পথ শুধু পৌঁছানোর জন্য নয়, উপভোগ করার জন্যও বটে। বন্ধুরা, আমি কিন্তু এখন আজকে আছি আপনাদের সাথে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন থেকে, যেই স্টেশনটি দোতলা বিশিষ্ট একটি স্টেশন। এর জন্যই কিন্তু এটা অনেক বেশি বিখ্যাত এবং স্থানীয়দের তথ্য অনুযায়ী বলা যায় এই তখনকার একটি জমিদার হাজি ছিল, যার নাম ছিল মোহাম্মদ আবু সাইদ সাজদামিয়া ছিল যার ডাক নাম। ওনার মূলত আবেদন অনুযায়ী এই স্টেশনটি তৈরি করা হয়েছিল। তিনি ব্রিটিশ সরকারের একজন রেজিস্ট্রেটও ছিলেন এবং তাকে ঢাকায় রেল যোগে যাতায়াত করার সুবিধা দেওয়ার জন্য মূলত এই স্টেশনটি তখন তৈরি করা হয়। আর এই স্টেশনটি তৈরি করার জন্য 1892 সালে বাংলায় এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। টঙ্গী থেকে ভৈরব ও আখাউড়া পর্যন্ত রেল লাইন তৈরি হয় 1910 থেকে 1914 সালের মধ্যে। এই সময় ঘোড়াশালে রেল লাইন এই স্টেশনটি স্থাপনা করা হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যে এই স্টেশনের উপরতলায় কত সুন্দর নিরিবিলি পরিবেশ এবং কতটাই গোছানো এবং কতটাই পরিপাটি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হচ্ছে এর নিচতলায় যা তা একটা অবস্থা। সত্যি বলতে মানুষ ওইখানে তার প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে তারপর দোতলায় নিচতলায় চলে যায় এবং দোতলার যেই অবস্থা, নিচতলার তার অবস্থা আরও বেশি ভয়ঙ্কর, ভয়ানক এবং দুর্গন্ধযুক্ত। স্থানীয়রা যারা রয়েছেন, আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, উপরে যেমন সুন্দর ফিটফাট, ভিতরটা সদরঘাট না রেখে সুন্দর পরিপাটি যেন উপরতলার মতোই করা হয়, কারণ এটি একটি ঐতিহ্য এবং এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না। আসসালামু আলাইকুম।